দুর্নীতি করছে। আপনারা সম্প্রতি দেখেছেন যে একজনের উপদেষ্টার এপিএস, একজন উপদেষ্টার পিও, এছাড়াও একটি রাজনৈতিক দলের যে নেতা তার বিরুদ্ধে আপনারা দেখেন যে 400 কোটি টাকার একটি অভিযোগ আসছে। এছাড়াও এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদাবাজি, তাছাড়াও আপনার যে সুপারিশের তদবির বাণিজ্যের অভিযোগ আসছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এটা 24-এর গণঅভ্যুত্থানের সাথে সম্পূর্ণ বেইমানি নিজেদেরকে অনুভবা শুরু করেছে। আমরা স্পষ্ট বলছি, এই ছাত্র জনতা আপনাদেরকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে, আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে কিন্তু বিন্দু মাত্র চিন্তা করবে না। আজকে যুব অধিকার পরিষদের প্রোগ্রাম থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এই দুর্নীতিতে আগামী 7 দিনের ভিতরে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আলটিমেটাম দিয়ে এসেছি 15 দিনের ভেতরে যদি তারা এদেরকে গ্রেপ্তার না করে, উপদেষ্টাদের পদত্যাগ নিশ্চিত না করে এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদেরকে গ্রেপ্তার না করে, তাহলে সারা দেশ থেকে নেতাকর্মী আসবে এবং এই সকল দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে এবং আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। এই দলের মধ্যে দুদিকের সামনে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম, দুর্নীতির সাথে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আপোষ করবেন না। যেখানে দুর্নীতি, দখলদারিত্ব, স্বজনপ্রীতি, তদবির বাণিজ্য, সেখানে বাংলাদেশ যুব অধিকার পরিষদ প্রতিরোধ করে তুলবে। সেখানে যে হোক না কেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কাকে ছাড় দিয়ে কথা বলবে। এখানে স্পষ্ট আমরা বলে এসেছি, যাদের বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ পেয়েছে, বিভিন্ন নিউজ হয়েছে এবং সামনে আরো দুর্নীতির তথ্য আসবে, তাদের বিরুদ্ধে দ্রুত অনুসন্ধান করে যেন ব্যবস্থা নেয়। শুধু তাই নয়, সুরজিৎ গুপ্ত যদি তার এপিএসের কাছে টাকা পাওয়ার কারণে মন্ত্রিত্ব চলে যায়, তাহলে যারা এখনো ক্ষমতার মসনদে বসে আছে তাদের এপিএসের ড্রাইভার নিয়ে তাদেরকেও ওই চেয়ার ছাড়তে হবে। আজকে আরেকজনের নাম এসেছে, স্বাস্থ্য উপদেষ্টা এপিএস ডক্টর মাহমুদুল হাসান। সে বর্তমানে রাশিয়ায় আছে। তার নাম কিন্তু কি পত্র পত্রিকায় কম এসেছে। আমরা স্পষ্ট বলতে চাই, সচিবালয় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আরেকটা যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধ শেষ অবধি চালিয়ে যাব যতক্ষণ এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত না হয়, যতক্ষণ মেধাবীরা তাদের যোগ্য স্থান না পায়। আমরা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন এবং যারা ক্ষমতার বস্তুতে বসার সময় বলেছিলেন আমরা মাসে মাসে আমাদের সম্পদের হিসাব দিব, কোন অদৃশ্য কারণে সেই সম্পদের হিসাব এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমরা চাই প্রত্যেক এমপি যারা ক্ষমতার মস্ততে বসে আছে, ওই উপদেষ্টা মন্ডলী থেকে শুরু করে যারা সমন্বয়ক, যারা রূপায়ণ টাওয়ারে বড় বড় অফিস নিয়ে বসে আছে, তাদের প্রত্যেকটা সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা থাকে। আমরা যদি আমাদের দাবি দাবা পূরণ না হয়, আমরা ওই সচিবালয় থেকে শুরু করে ওই যমুনা পর্যন্ত যাতে আমরা বাধ্য হব। আমরা যে আলটিমেটাম দিয়েছি তার মধ্যে যদি দুর্নীতিবাদ দিয়ে যদি ছাঁটাই করা না হয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।